হে হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের রিকোয়েস্টের অসম্ভব সুন্দর একটা রোমান্টিক ড্রামার গল্প নিয়ে চলে এসেছি। ড্রামাটি এত রোমান্টিক আর ফানি যে তোমাকে প্রত্যেকটা মুহূর্ত মুগ্ধ করে দিবে। আর ড্রামার গল্পটা এত সুন্দর আমি আর বেশি বলতে চাই না। কেউ যদি ড্রামাটি আগে দেখে ফেলো তাহলে আবারও দেখো, অনেক মজা পাবে। তো চলো ডিয়ার, আমরা সরাসরি ড্রামার ভিতর চলে যাই, তোমরাই দেখে নাও। ড্রামার শুরুতে আমরা বড় একটা অ্যাক্সিডেন্ট দেখি। এই অ্যাক্সিডেন্টে শুধুমাত্র একটা ছোট্ট ছেলে বেঁচে আছে। ছেলেটির বাবাও মারা গিয়েছে। ছেলেটির নাম জিহান। এই অ্যাক্সিডেন্টের কারণে জিহানের চোখের কালার চলে গিয়েছে, মানে সে সমস্ত রঙিন জিনিস সাদা কালো দেখতে পাচ্ছে। জিহান দাঁড়িয়ে কান্না করছিল। তখন ছোট্ট একটা মেয়ে এসে তার হাতে একটা চকলেট দেয়। এখানে সিন কাট হয় আর আমাদের 2 বছর পরে সিন দেখানো হয়। জিহান বড় হয়ে গিয়েছে, তার বয়স এখন 26 বছর। তবে সে এখনো কোনো রং দেখতে পায় না, মানে তার লাইফটা কেন জানি বেরঙিন হয়ে গিয়েছে। আর হ্যাঁ, এই কিউট হ্যান্ডসাম জিহান আমাদের আজকের এই ড্রামার মেল লিড। অন্যদিকে আমরা আমাদের কিউট ফিমেল লিডকে দেখি, তার নাম জিংজো। জিংজো একটা নিউজ কোম্পানিতে জব করে। তার লাইফটা বড্ড রঙিন। সে অফিসে তার বান্ধবীকে ঘুমাতে দেখে বুঝতে পারে তার বান্ধবী রাত জেগে এক্সপ্লেন হাসানের ভিডিও দেখেছে। এজন্য সে সকালে গোসল করার টাইম পায়নি আর গোসল না করেই অফিসে চলে এসেছে। ওয়েল ডিয়ার, আসলে আমাদের হিরোইন জিংজুর ঘ্রাণ শক্তি অনেক বেশি। এজন্য অফিসের কেউ কেউ তার নাকের সাথে কুকুরের নাকের তুলনা দেয়, কারণ কুকুরের ঘ্রাণ শক্তি অনেক বেশি থাকে। তখনই জিংজুর বস তাকে ডেকে বলে, আজকে একটা ম্যাচ আছে, ওখানে গিয়ে তুমি কোরিয়ার সব থেকে বড় নাম করা জিহান নামের একটা প্লেয়ারের কাছ থেকে ইন্টারভিউ নেবে। জিংজু বলে, বাট আমি তো আগে কখনো কারোর ইন্টারভিউ নেয়নি। বস বলে, তুমি তো কোনো কাজই ঠিক মতো করতে পারো না। এভাবে 6 মাস চললে আমি তোমাকে জব থেকে ফায়ার করে দিব। যাও গিয়ে জিহানের ইন্টারভিউ নিয়ে আসো। ওদিকে আমাদের হিরো জিহানকে দেখি। আজ পর্যন্ত কোনো রিপোর্টার তার ইন্টারভিউ নিতে পারেনি, কারণ জিহান ক্যামেরার সামনে যেতে একটু পছন্দ করে না। চলো তাহলে দেখি আমাদের পাগলি হিরোইন কিভাবে আমাদের হিরোর ইন্টারভিউ নেয়। পরের দিন ওই গেমের দিন ছিল। জিহান ম্যাচ খেলতে যাচ্ছিল, তবে সে আজ বাসে করে যায়। বাসের বাহিরের পরিবেশটা অনেক সুন্দর ছিল, সবুজ শ্যামল। তবে জিহান তো সেটা সাদা কালো দেখে। যখন বাস ছেড়ে দেয় তখন আমাদের হিরোইন জিংজু ছুটতে থাকে আর চিল্লিয়ে চিল্লিয়ে বাস থামাতে বলে। চিল্লানোর আওয়াজ শুনে জিহান জিংজুর দিকে তাকায় এবং সে অবাক হয়ে জিংজুকে দেখতে থাকে, কারণ সে পুরা দুনিয়ার সবকিছু সাদা কালো দেখলেও জিংজুকে কালারফুল দেখছিল। তার এই বেরঙিন দুনিয়ায় একটা মেয়েকে রঙিন দেখে সে প্রায় অবাক হয়ে যায়। জিংজু ছুটে এসে চলতি বাসে উঠতে গেলে সে পড়ে যাচ্ছিল, তবে জিহান তাকে ধরে ফেলে। আর এভাবেই আমাদের হিরো হিরোইনের প্রথম দেখা হয়। বাসের দরজা বন্ধ হওয়ার সময় জিংজুর আইডি কার্ডটা বাইরে ছিঁড়ে পড়ে যায়। জিংজু মনে মনে বলে, এখন আমি আইডি কার্ড বিনা ওখানে কিভাবে প্রবেশ করব। তখন সে পাশে লক্ষ্য করলে দেখতে পায় জিহান তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। জিংজু মনে মনে বলে, ছেলেটা কত ছ্যাঁচড়া। আসলে সে তো জানে না সে যে ছেলের ইন্টারভিউ নিতে যাচ্ছে এটাই সেই ছেলে। হঠাৎ সবাই বলতে থাকে তাদের ফোনগুলো কেউ চুরি করে নিয়েছে। জিহান পকেটে হাত দিয়ে দেখে তারটাও চুরি হয়ে গিয়েছে কিনা। তবে পকেটে হাত দিলে সে তার পকেটে সবার ফোনগুলো পেয়ে যায়। তখন জিংজু দেখে ফেলে আর বলে, এই ছেলেটা মোবাইল চোর, তোমাদের সবার ফোন এই ছেলের কাছে। এবার জিহান তো মহাবিপদে পড়ে যায়। এরপর আমরা জিহান আর জিংজুকে পুলিশ স্টেশনে দেখি। জিংজু তাকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে এসেছে এবং রিপোর্টে লিখে দেয় এই ছেলেটা একটা মোবাইল চোর। এমন করে তাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে জিংজু পাগলি জিহানের ইন্টারভিউ নিতে যেখানে খেলা হচ্ছিল ওইদিকে ছুটতে থাকে। এদিকে জিহান তো ফেসে গিয়েছে পুলিশের হাতে। একটু পর তার ফাইনাল ম্যাচ। তখন পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পারে জিহান চুরি করেনি, ওখানে আরেকটি লোক চুরি করে জিহানকে ফাঁসিয়েছে। ওদিকে আমাদের হিরোইন জিংজু ছুটতে ছুটতে এন্ট্রি গেটে পৌঁছে যায়, তবে গার্ডরা তাকে আটকায় আর আইডি কার্ড দিতে বলে। জিংজুর আইডি কার্ড তো বাসে ওঠার সময় পড়ে গিয়েছিল, এজন্য জিংজু আইডি কার্ড দেখাতে পারে না, তাই গার্ডরা তাকে ঢুকতেও দেয় না। এরপর জিংজু তার বোন মিনকে কল করে সমস্ত ঘটনা বলে। প্রথমে তার বোন তাকে খুবই ঝাড়ে। এরপর তার বোনের অ্যাসিস্ট্যান্টের আইডি কার্ড দিয়ে জিংজুকে প্রবেশ করিয়ে দেয়। জিংজু যখন ভিতরে আসে তখন দেখে ওই মোবাইল চোর জিহানের ফটো দিয়ে এখানে বড় বড় ব্যানার টাঙানো। তখন তার আর বুঝতে বাকি থাকে না, সে যাকে পুলিশের কাছে ধরিয়ে দিয়ে এসেছে সেই জিহান। জিহান পুলিশের গাড়িতে করে ওখানে চলে আসে। তখন সমস্ত রিপোর্টার জিহানকে ঘিরে নিলেও জিংজু তার কাছে যেতে সাহস পায় না। এমনকি জিহান জিংজুর দিকে তাকালে জিংজু লুকানোর চেষ্টা করে, তবে জিংজু যতই লুকাক না কেন জিহান তো তাকে দেখেই ফেলবে।
কারণ সে পুরা দুনিয়া সাদা কালো দেখলেও একমাত্র জিংজুকে রঙিন দেখে। জিহান তার কাছে গিয়ে বলে, আমি তোমাকে চিনতে পেরেছি। জিংজু মাস্ক পরে নিয়েছিল। সে বলে, আমি তো আপনাকে চিনি না, আর আমার বাসের ভেতর আপনি তো ছিলেন না। জিহান বলে, আমাকে না চিনলে আমি বাসে করে এসেছি এটা কিভাবে জানো? জিংজু ফেসে যায়, সে কোনো অ্যান্সার দিতে পারে না, ওখান থেকে পালিয়ে যায়। ওদিকে জিহানের যার সাথে ম্যাচ ছিল ওই প্লেয়ারটা অনেক সময় ধরে ওয়েট করছে। জিহান অলরেডি 28 মিনিট লেট করে ফেলেছে, তাই সে শুধুমাত্র 15 মিনিট সময় পাবে ম্যাচটি জেতার জন্য। পাশের রুমে জিংজু তার বোনের সাথে বসে ম্যাচ দেখছিল। 15 মিনিট সময় পেলেও জিহান ইজিভাবে ওই ম্যাচটি জিতে যায়। সবাই জিহানকে উইশ করতে থাকে। জিংজুর বোন মিন বলে, তুই কি এখনো জিহানের ইন্টারভিউ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছিস? জিংজু বলে, আরে কিসের ইন্টারভিউ, তুই পাগল নাকি? এসব ঘটার পর জিহান আমাকে আর ইন্টারভিউ দিবে? মিন তো তার পাগলি বোনের ফিউচার নিয়ে চিন্তায় ছিল। একটু পর জিংজু যখন চলে যাচ্ছিল তখন সে শ্যান নামের একটা ছেলেকে দেখে। শ্যানও প্লেয়ার ছিল, তবে সে খুবই নর্মাল খেলে। জিংজু মনে মনে ভাবে, আমি যদি শ্যানের ইন্টারভিউ নিয়ে যাই তাহলে বস আমার উপর একটু হলেও কম রাগ করবে। তাই সে শ্যানের ইন্টারভিউ দেওয়ার জন্য বলে। ইন্টারভিউয়ের কথা শুনে শ্যান তো ভিতর ভিতর গর্ববতী ফিল করতে থাকে। আসলে শ্যান হলো আমাদের হিরোর বন্ধু। ওদিকে জিহান ইন্টারভিউ দিতে রিপোর্টারদের প্রেস রুমে যায়। তবে ওখানে সে জিংজুকে দেখার জন্য গিয়েছিল, কিন্তু জিংজু তো অন্য রুমে শ্যানের ইন্টারভিউ নিতে ব্যস্ত। সে জিংজুকে না পেয়ে বলে, এখানে আমি অন্য কারোর কাছে ইন্টারভিউ দিতে এসেছিলাম, তবে সরি এখানে সে নাই, এটা বলে ওখান থেকে চলে যায়। জিংজুর বোন মিন তো নাম করা বড় রিপোর্টার ছিল। জিহান এভাবে চলে যাওয়াতে সে মনে মনে ভাবে, আমার কাছে রিপোর্ট না করে সে অন্য কার কাছে রিপোর্ট করতে চায়। ওপাশের রুমে জিংজু শ্যানের ইন্টারভিউ নিচ্ছিল, তখন সে জিহানকে এদিকে আসতে দেখে ভয়ে ক্যামেরা গুটিয়ে নিয়ে ওখান থেকে মারে এক দৌড়। জিহানও জিংজুকে ধরার জন্য তার পিছু পিছু দৌড়াতে থাকে। শ্যানও তাদের সাথে দৌড়ে আসে, তবে বাইরে এসে তারা দুজন আর জিংজুকে পায় না। জিহান শ্যানকে বলে, আচ্ছা ওই মেয়েটার নাম কি রে? শ্যান বলে, ওর নাম তো জিংজু। ওদিকে জিংজু তো একটু দূরে ঝোপের ভিতরে লুকিয়ে তাদের কথা শুনছিল আর ভাবছিল জিহান আমার থেকে বদলা নেওয়ার জন্য আমার নাম জানতে চাচ্ছে। ওয়েল ডিয়ার, কিছুক্ষণ পর জিংজু ইন্টারভিউ না নিয়েই অফিসে চলে যায়। বলে, কাল থেকে তোমার আর অফিসে আসার দরকার নাই। জিংজু মন খারাপ করে অফিস থেকে বেরিয়ে আসে। তার সাংবাদিক হওয়ার স্বপ্নটা হয়তো আর কোনোদিন পূরণই হবে না, কারণ বস বলেছিল জিহানের ইন্টারভিউ না নিয়ে আসতে পারলে তোমাকে অফিস থেকে কিক মারা হবে। এসব ভেবে মন খারাপ করে বসেছিল বেচারি। ঠিক তখনই জিহান তার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। জিংজু তাকে দেখে ভয়ে পালাতে যায়, তবে জিহান তার হুডি ধরে ফেলে। জিংজু ভয়ে বারবার জিহানকে সরি বলতে থাকে ওই ফোন চুরির ঘটনার জন্য। জিহান তো অবাক হয়ে জিংজুকে দেখতেই থাকে। জিংজু বলে, আপনি আমাকে মারতে চাইলে মারতে পারেন। জিহান বলে, একটুও না। এটা বলে সে একটা চকলেট বের করে জিংজুকে দেয়, যেমনটা জিহান ছোট থাকতে অ্যাক্সিডেন্টের দিন বাচ্চা মেয়েটা তাকে দিয়েছিল। আর ওই বাচ্চা মেয়েটা অন্য কেউ ছিল না, বরং জিংজু ছিল। এত বছর পর জিহান কিভাবে জিংজুকে দেখে চিনতে পারলো? আসলে ওই অ্যাক্সিডেন্টের দিনও জিহান বহু মানুষের ভিতর জিংজুকে রঙিন দেখেছিল। আজ 20 বছর পর জিংজুর সাথে পুনরায় দেখা হওয়ার সাথে সাথে সে তাকে চিনতে পেরেছে, কারণ আজও সে জিংজুকে রঙিন দেখেছে। বর্তমানে জিংজু তার ফেসটা এগিয়ে দিয়েছিল যাতে জিহান তাকে মারে, তবে জিহান তাকে মারে না, তার হাতে একটা চকলেট ধরিয়ে দেয়। জিংজু বুঝতে পারে জিহান তার উপরে রাগ করেনি, বরং তার সাথে ফ্রেন্ডশিপ করতে চায়। জিহান বলে, তুমি ওখান থেকে পালিয়ে এসেছিলে কেন? জিংজু বলে, আমি আসলে আপনার ইন্টারভিউ নিতে গিয়েছিলাম, তবে আপনার ভয়ে আমি ওখান থেকে পালিয়ে এসেছিলাম। জিহান বলে, তাহলে এখন আমার ইন্টারভিউ নিতে পারো। এটা শুনে জিংজু তো খুশি হয়ে খাতা কলম বের করে নেয়। তখন জিংজুর পেটের ভিতর ডেকে ওঠে, মানে তার খিদা পেয়েছিল। জিহান বলে, চলো আমরা খেয়ে আসি, তারপর ইন্টারভিউ দিব। জিংজু বলে, আমার একটা চেনাশোনা রেস্টুরেন্ট আছে, আপনি কিছু মনে না করলে চলেন ওখানে যাই। এরপর দেখি তাদের দুজনকে রেস্টুরেন্টে যেতে যেতে ভালোই অন্ধকার হয়ে যায়। তারা দুজন রেস্টুরেন্টে ঢুকে, তবে ভিতরে সমস্ত লাইট অফ ছিল। জিংজু লাইট জ্বালিয়ে বলে, এটা আসলে আমার বাবার রেস্টুরেন্ট, তবে আজ বাবা রেস্টুরেন্টে আসেনি। আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমি আপনার জন্য আর আমার জন্য রান্না করে নিয়ে আসি। জিয়ান বলে, ওকে ঠিক আছে। এরপর দেখি জিংজু রান্না করছিল আর জিয়ান হাঁ করে তাকে দেখছিল। যাই হোক, রান্না শেষে জিংজু 2 প্লেটে দুজনের খাবার নিয়ে আসে। খাওয়ার সময় জিহান জিংজুর খাওয়ার স্টাইল দেখে স্মাইল করছিল। তখন ওখানে জিংজুর বাবা চলে আসে, তাই জিংজু জিহানকে নিয়ে কিচেনে লুকায় পড়ে। জিংজুর বাবা মনে করেছিল ভিতরে কোনো চোর ঢুকেছে, তাই চেক করতে থাকে। একটু পর জিংজু বের হয়ে দেখতে যায় তার বাবা চলে গিয়েছে কিনা। ওই সময় তার বাবা লাইট অন করে আর জিংজু ধরা পড়ে যায়। তার বাবা তাকে বকা দিয়ে বলে, তুমি রান্না করছো কেন, যদি তোমার হাত পুড়ে যেত। এরপর তার বাবা জিংজুকে নিয়ে বাসায় চলে যায়।
জিংজু একটু দূরে গিয়ে নিজে নিজে বলে, জিহান তুমি ভিতরে থাকো, আমি একটু পরে এসে তোমাকে মুক্ত করব। ভিতরে বেচারা জিহান চিন্তায় পড়ে যায়, কারণ জিংজুর বাবা তো বাহির থেকে লক করে দিয়ে গিয়েছে। বাড়ি গিয়ে জিংজুর মন ছটফট করছিল, কারণ সে জিহানকে বন্দি করে রেখে এসেছে। তাই তার বাবাকে বলে, আব্বা আমি ভুল করে রেস্টুরেন্টে ব্যাগ রেখে এসেছি, তুমি বসো আমি নিয়ে আসি। যখনই সে এখান থেকে যাবে তখন তার বাবা বলে ওঠে জিহান। জিংজুর বুকটা তখন কেঁপে ওঠে, মনে করে আমি আজ ধরা খেয়ে গিয়েছি। তখন তার বাবা সোশ্যাল মিডিয়ায় দেখে বলে, আজ জিহান খেলায় ফার্স্ট হয়েছে। জিংজুর বাবা জিহানের অনেক বড় ফ্যান ছিল, কারণ ছেলেটা খুবই হ্যান্ডসাম প্লাস খেলাধুলায় খুবই পারদর্শী। তাই জিহানের নামে তার বাবা অনেক প্রশংসা করতে থাকে। তখনই জিংজুর বড় বোন মিন চলে আসে আর বলে, এই বাড়িতে কেউ আর জিহানের নাম মুখেও নিবে না। আমার সাথে সে ইন্টারভিউ দেয়নি, ভাব নিয়ে চলে গিয়েছিল। শালাকে ইচ্ছা করে এইভাবে কেটে টুকরো টুকরো করে ফেলে। এটা দেখে জিংজু তো ভয় পেয়ে যায় যে জিহানের উপর আপু তো পুরাই ক্ষেপে আছে। এরপর জিংজু ব্যাগ আনার বাহানা করে রেস্টুরেন্টে চলে যায়, আর রেস্টুরেন্টের দরজা খুলতেই সামনে জিহানকে দেখে ভয় পেয়ে পড়ে যাচ্ছিল। তবে জিহান তাকে ধরে ফেলে। এমন করে বুকে বুক লাগায় জিংজুর তো অন্যরকম একটা অনুভূতি ফিল হচ্ছিল। এরপর জিংজু বারবার জিহানকে সরি বলে তাকে অন্ধকারের ভিতর রেখে যাওয়ার জন্য, এবং বলে আজ তো রাত হয়ে গিয়েছে, তাই কালকে আমি তোমার ইন্টারভিউ নেব। এটাতে জিহানও রাজি হয়ে যায়। জিহান বলে, আমরা কি উইচ্যাটে বন্ধু হতে পারি? জিংজু বলে অবশ্যই। এটা বলে সে তার উইচ্যাট আইডিটা দেয়। তবে জিহান অ্যাড হওয়ার আগেই জিংজুর বাবা তাকে কল করে দেয় আর বলে, রাত্রে তুই কোথায় গিয়েছিস? জিংজু ভয়ে ওখান থেকে বাসায় চলে যায়। উইচ্যাটে অ্যাড হওয়ার কথা আর মনে থাকে না তার। এরপর সে বাসায় শুয়ে তার ডায়েরিটা দেখে। ওই ডায়েরিতে জিহান রেস্টুরেন্টে বসে বহু কিছু লিখে রেখেছে। একটা সাংবাদিক যেসব প্রশ্ন করে সবকিছুর অ্যান্সার সে লিখে দিয়েছে। এটা দেখে জিংজু তো অনেক খুশি হয়ে যায়, সে এগুলো নিয়ে নিউজ কভার করতে পারবে। ওদিকে জিহানের তো উইচ্যাটে অ্যাড না হতে পেরে মন খারাপ ছিল। তাই সে যে গো গেমটা খেলে ওইটার ব্ল্যাক আর হোয়াইট ডট দিয়ে জিংজুর কিউআর কোড বানিয়ে ফেলে। সে একটা নজর জিংজুর কিউআর কোড দেখেছিল রেস্টুরেন্টের সামনে থেকে। ওইটা যখন জিহান স্ক্যান করে তখন সত্যি জিংজুর আইডিটা পেয়ে যায়। পরের দিন জিংজু অফিসে গেলে সবাই তাকে সালাম দিতে থাকে, মানে আজ সবাই তাকে আত্মীয়র মতো ট্রিট করেছিল, বড় রিপোর্টার ইভেন বসও। জিংজু তো অবাক হয়ে যায় আর তার বান্ধবীকে বলে, কি হয়েছে রে? বান্ধবী তখন তাকে দেখায় কালকে যখন সে জিহানের সাথে কথা বলছিল তখন কেউ তাদের ফটো তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, আর ওখানে লিখে দিয়েছে জিহান আর জিংজু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এটা দেখে জিংজু তো পুরো অবাক হয়ে যায়। সমস্ত শহরে এই নিউজটা ভাইরাল হয়ে যায় যে জিহানের গার্লফ্রেন্ড জিংজু। আর এই নিউজটা যখন জিহান দেখে তখন সে একটু রাগ করে না, নিউজটা তার কাছে ভালোই লেগেছে। এরপর আমরা একটা বাড়ি দেখি, আর এই বাড়িতে কিছু নতুন ক্যারেক্টারকে দেখি। এখানে জিহান একটা লোকের কাছে ছোট থেকে বড় হয়েছে, আর এই কাং নামের ছেলেটা জিহানের বন্ধু, আর রোজ নামের এই মেয়েটা জিহানের কি হয় তা জানি না, তবে জিহানকে মনে মনে সে অনেকটা ভালোবাসে। তারা তিনজন ছোট থেকেই একসাথে বড় হয়েছে। যাই হোক, জিহান জিংজুর সাথে দেখা করতে তাদের রেস্টুরেন্টের সামনে যায়। জিংজুর বাবা তখন জিহানকে দেখে পুরো অবাক হয়ে যায়, কারণ সে যে তার অনেক বড় ফ্যান। সে জিহানকে ভিতরে নিয়ে একদম জামাই আদর করতে থাকে। নতুন নতুন খাবার রান্না করে জিহানকে খাইতে দেয়। এরপর জিহানের পাশে বসে বলে, তুমি আমার আইডিটা ফলো করে দিবে, তাহলে আমি লোকদের দেখাতে পারবো কত বড় সেলিব্রিটি আমাকে ফলো করে রেখেছে। জিহান জিংজুর বাবার আইডি ফলো করে দেয়। এটাতে জিংজুর বাবার খুশির ঠিকানাই থাকে না। ওদিকে কাং আর রোজকে দেখি, তারাও এই নিউজটা দেখে বলে, জিহান রিলেশনে গিয়েছে বাট আমাদের জানালো না। আর রোজের তো ভিতরটা ফেটে যাচ্ছিল, কারণ সে মনে মনে জিহানকে লাইক করে। পরদিন জিংজু অফিসে যেয়ে ভাবতে থাকে, সবাই আমাকে আর জিহানকে নিয়ে ভুল ভাবছে, আমরা তো আসলে রিলেশনে নেই। এখানে আমরা আরো জানতে পারি জিংজু চ্যাং নামের একটা ছেলেকে ছোটকাল থেকে পছন্দ করে। তাই ভাবে এই নিউজটা যদি চ্যান দেখে ফেলে তাহলে কি ভাববে। এজন্য জিংজু ডিসাইড করে সে যাই করে হোক না কেন ফেক নিউজটা ঠিক করবে। তখনই কোম্পানিতে জিহান চলে আসে আর জিংজুকে বলে, চলো বাইরে যায়। জিংজু যেতে না চাইলেও জিহান তাকে জোর করে নিয়ে যায়। ওখানে গিয়ে জিংজু বলে, সবাই আপনাকে আর আমাকে নিয়ে বাজে কথা বলতেছে। জিহান বলে, আমি মিডিয়ার সামনে গিয়ে সবকিছু ঠিক করে দিব। জিংজু হাসি উঠালে জিহান তার কোট খুলে জিংজুকে পরিয়ে দেয়। কলেজে আসার সাথে জিংজুর ভিতর আজও আজীব একটা অনুভূতি ফিল হয়, আর সে ওখান থেকে চলে যায়। পরের দিন অফিসে গেলে বস তাকে বলে, কালকে জিহানের একটা ম্যাচ আছে একটা শহরে, তোমারও প্লেনের টিকিট বুক করে দিয়েছি, তুমি জিহানের সাথে গিয়ে তার ভিডিও করবে এবং ইন্টারভিউ নিবে। এটাতে জিংজু রাজি না হলেও বসের বাইরে সে কথা বলতে পারে না, রাজি হয়ে যেতে হয়। ওদিকে জিহান তার অ্যাসিস্ট্যান্টকে শিখিয়ে দেয়, তুমি জিংজুকে গিয়ে বলবা তোমার বউয়ের বাচ্চা হবে,
এজন্য আমি জিহানের সাথে যেতে পারবো না, তুমি জিহানকে একটু দেখে শুনে রেখো। যেই কথা সেই কাজ। জিংজুকে জিহানের অ্যাসিস্ট্যান্ট এসে বলে আমার ওয়াইফের বাচ্চা এখনই বের হবে, এজন্য এখনই আমাকে হসপিটালে যেতে হবে, তুমি জিহানকে খেয়াল রেখো। এটা বলে সে তার অ্যাসিস্ট্যান্টের দায়িত্বটা জিংজুকে দিয়ে ওখান থেকে চলে যায়। আর জিহানকে মেসেজ করে বলে বস আমি আপনার জন্য আনমেরিড হয়েও কত বড় মিথ্যা কথা বললাম। ওদিকে জিহান প্লেনে বসেছিল, একটু পরে জিংজু এসে তার পাশের সিটে বসে। এরপর অ্যাসিস্ট্যান্ট একটা ডায়েরিতে লিখে দিয়েছিল জিহানকে কিভাবে কেয়ার করতে হবে, সেইভাবে সে জিহানকে কেয়ার করতে থাকে। জিহান বলে ডায়েরিতে যা যা লেখা আছে ওগুলো করা লাগবে না। একটু পর জিহান ঘুমিয়ে যায়। জিংজু বসে জিহানের ডায়েরিটা পড়ছিল, তখন জিংজু জানতে পারে ছোটকালে জিহান তার বাবা মাকে হারিয়েছে। এরপর সে একটা আঙ্কেলের কাছে বড় হয়েছে, বড় হওয়ার পর সে এখানে পড়াশোনা কমপ্লিট করতে এসেছে। ছোটকালে জিহান তার বাবা মাকে হারিয়ে এতিম হয়ে গিয়েছে, এটা জানার পর জিংজুর মনে জিহানের জন্য মায়া হয়। কিছু সময় পর দেখি জিংজু জিহানের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছে। জিহান তার গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে দেয়। জিংজু এত কাছে থাকাতে জিহানের কাছেও অনেক বেশি ভালো লাগছিল। এরপর তারা জিহানের জন্মস্থান শহরে পৌঁছে যায়। গাড়িতে যাওয়ার সময় জিংজু চ্যানকে কল করে, যে ছেলেটাকে সে লাইক করে, এবং তার সাথে কথা বলতে দেখে জিহানের তো সেই লেভেলের জেলাস হচ্ছিল। এতদিন পর জিহান বাসায় আসাতে রোজ ছুটে এসে জিহানকে জড়িয়ে ধরে। তবে তার সাথে জিংজুকে দেখে রোজ খুবই জেলাস হয়ে যায়, কারণ রোজ তো মনে মনে জিহানকে ভালোবাসে। আর তো সে সোশ্যাল মিডিয়ায় দেখেছে জিহানের সাথে জিংজু রিলেশনে গিয়েছে। এরপর দেখি জিংজু জিহানের সমস্ত শার্ট প্যান্টগুলো আয়রন করে গুছিয়ে রাখে, কারণ এগুলো তো অ্যাসিস্ট্যান্টের কাজ, আর অ্যাসিস্ট্যান্ট তাকে এই দায়িত্বটা দিয়ে দিয়েছে। ওদিকে আমরা জিংজুর বোন আর তার টিমকে দেখি, তাদের এখানে গোপনে নিউজ করতে পাঠিয়ে দিয়েছে তাদের নিউজ কোম্পানি। বলে দিয়েছে জিহান আর জিংজুর রিলেশন আছে কিনা এটা বের করতে, তাহলে গরম গরম নিউজ হবে। তবে মিন তার বোন জিংজুকে ডেকে সবকিছু বলে দেয় আর তাকে সাবধান থাকতে বলে। পরের দিন জিংজু জিহানকে বলে তুমি কারোর কাছে ইন্টারভিউ দাও না, তবে আমার কাছে কেন দিচ্ছ? জিহান আর বলে না যে সে পুরা দুনিয়ার ভিতর তাকে কালারফুল দেখে। এরপর জিংজু জিহানের ভিডিও করে আর প্রশ্ন করে ইন্টারভিউ নিচ্ছিল, আর জিহান সেগুলোর অ্যান্সার দিচ্ছিল। তখনই জিহান একটা লোকের গো গেম খেলতে দেখে তার ভুল ধরিয়ে দেয়। বয়স্ক লোকটি রেগে জিহানকে চ্যালেঞ্জ করে বসে। তবে জিহান যে এই খেলার চ্যাম্পিয়ন এটা এই লোকটি জানে না। সে লোকটিকে হারিয়ে দিলে লোকটি আরো বেশি রেগে যায়। এটা দেখে জিংজু জিহানের হাত ধরে ওখান থেকে পালাতে থাকে। এটা জিহানের কাছে অনেক বেশি স্পেশাল ফিল হয়। ওদিকে ওই নিউজ কোম্পানি থেকে আসা রিপোর্টারগুলো তাদের উপর নজর রাখে। এরপর তারা দুজন একটা রেস্টুরেন্টে যায় খাইতে। জিংজু বলে তোমার মুখে কিছু একটা লেগে আছে। জিহান সাফ করতে গেলে জিংজু বলে মিথ্যা কথা, আমি মজা করেছি। জিহান তখন সিরিয়াস মুড নিয়ে বলে তোমার মুখেও ভাত লেগে আছে। জিংজু সত্যি ভেবে মুছতে গেলে জিহানও বলে আমিও তোমার সাথে মজা করেছি। জিংজু বলে এত সিরিয়াস মুড নিয়ে মজা করলে যে কেউ বিশ্বাস করে নেবে। এরপর জিহান বাসায় গিয়ে অনলাইনে পোস্ট করে বলে অনলাইনে আমাকে আর জিংজুকে নিয়ে যেটা ভাইরাল হয়েছে ওটা ভুয়া নিউজ। আসলে আমরা দুজন রিলেশনে নেই, আমরা দুজন ভালো বন্ধু। এই পোস্টটা জিংজুও দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর জিহানের নিকট রোজ আর কাং চলে আসে। রোজ বলে আমি শুনেছি কিছু রিপোর্টার এই শহরে এসেছে তোমার আর জিংজুকে নিয়ে গোপনে নিউজ করতে, এজন্য তুমি জিংজুর থেকে দূরে থাকবে, না হয় কিন্তু বিপদে পড়তে হবে তোমার। কাং বলে এটাতে শুধু তোমার বিপদ না, ওই মেয়েটাও বিপদে পড়বে। এরপর জিহান মনে মনে ভাবে কথাটা সত্য, আমার জন্য জিংজু বিপদে পড়তে পারে। ওদিকে জিংজু রুমে বসে জিহানের ইন্টারভিউ ভিডিও এডিট করছিল, আর অপরদিকে জিহান বসে জিংজুর আইডি ঘাটাঘাটি করছিল আর দেখছিল জিংজু কি কি পছন্দ করে। একটু পর জিহান জিংজুর একটা পছন্দর কেক নিয়ে আসে আর জিংজুকে দেওয়ার জন্য তাকে কল করে। তবে জিংজু তো হেডফোন লাগিয়ে ভিডিও এডিট করছিল, তাই সে সেটা শুনতে পায় না। দিশা না পেয়ে জিহান কেকটা নিয়ে জিংজুর ফ্ল্যাটের দিকে যাচ্ছিল, তখন ওই রিপোর্টাররা তাকে ফলো করতে থাকে। তাই জিহান আর ডাইরেক্ট জিংজুর কাছে যায় না, তার বন্ধু কাংকে বলে জিংজুকে কেকটা দিব, তবে কিছু রিপোর্টার আমার পিছু লাগছে, তাই তুই জিংজুকে গার্ডেনে আসতে বলিস, আমি ওখানে ওয়েট করছি। কাং বলে আমার বন্ধু মনে হয় প্রেমে পড়েছে। গার্ডেনে গিয়ে বেচারা জিহান 2 ঘন্টা অপেক্ষা করে, পুরা শীতের ভিতর তার হাত পা বরফ হয়ে আসে। ওদিকে জিংজুর এডিট শেষ হলে ফোন চেক দিয়ে দেখে জিহান তাকে বহুবার কল করেছে। কাং তখন তাকে ফোন দিয়ে বলে জিহান তোমার জন্য পিছনের গার্ডেনে ওয়েট করছে। জিংজু গার্ডেনে গিয়ে জিহানকে পায় না, তবে কেকটা পায়। ওদিকে জিহান বাসায় চলে গিয়েছে, তবে এত শীতে ওখানে থাকার কারণে তার ঠান্ডা লেগে জ্বর চলে এসেছে। এদিকে জিংজু তো কেকটা পেয়ে জম্মের খুশি হয়, সে মজা মেরে তার পছন্দের কেকটা খাইতে থাকে। পরের দিন সেমিফাইনাল খেলা শুরু হয়।
জিংজু মাস্ক পরে এসেছে যাতে করে রিপোর্টারও তাকে চিনতে না পারে। মাস্টার শের সাথে তার বন্ধুর কম্পিটিশন হচ্ছিল আর জিহানের সাথে তার বন্ধুর। তবে জিহান আজ অসুস্থ ছিল, এজন্য ঠিকমতো খেলতে পারছিল না। অন্য রুমে রোজ আর জিংজু বসে খেলা দেখছিল। এখানে জিংজুর সাথে রোসের ভালো বন্ধুত্ব হয়ে যায়। ওদিকে কাং আর জিহানের ভিতর খেলা চলছিল, তবে জিহানের জ্বর তাই সে হেরে যাচ্ছিল। কাং ইচ্ছা করে নিজেই হেরে জিহানকে জিতিয়ে দেয়। এর মানে ফাইনালে খেলবে জিহান আর জিহানের মাস্টার মিস্টার শে। জিহান কাং এর ক্লোজে গিয়ে বলে, তুই ইচ্ছা করে কেন হারলি? কাং বলে, মাস্টার শে এর কাছ থেকে খেলা শিখেছি, তাই মাস্টারের সাথে আমি কম্পিটিশন করতে চাই না, এজন্য ইচ্ছা করে হেরে গিয়েছি। তাদের এমন ক্লোজে জিংজু দেখে ভুল বুঝে, মনে করে এরা দুজন গিয়ে নাকি। তখন সে উসুট খেয়ে আঘাত পায় আর এটা জিহান দেখে নেয়। এরপর জিহান তার কাছে গিয়ে দেখে তার পা কেটে গিয়েছে। জিংজুর হাত জিহানের কপালে লাগলে জিংজু বুঝতে পারে জিহানের জ্বর এসেছে। তাই সে রাত্রে গরম পানি নিয়ে জিহানের রুমে যায় আর জিহানকে কেয়ার করতে থাকে। জিহান বলে, থাক, এগুলো করতে হবে না। জিংজু বলে, আমার জন্য তো ঠান্ডা লেগেছিল বাহিরে দাঁড়িয়ে, তাহলে আমি ছাড়া কে কেয়ার করবে? আর আমি তো এখন তোমার অ্যাসিস্ট্যান্ট, এগুলো তো আমার কাজ। পরের দিন সকালে মাস্টার সে তার রুমে আসে আর বলে, তোমার নাকি জ্বর হয়েছে, তাই দেখতে আসলাম। জিহান বলে, আমি রাত্রে মেডিসিন নিয়েছিলাম, এখন আমি ঠিক আছি। মাস্টার সে বলে, 6 বছর বয়স থেকে তুমি আমার কাছে বড় হয়েছো, আমি তোমাকে কখনো ঔষধ খাওয়াতে পারিনি, আজ কিভাবে কি? তবে জিহান আর বলে না এটা জিংজুর কামাল। এরপর জিংজু একটা মাছের স্যুপ বানাতে থাকে জিহানের জন্য। মাছ কাটতে গিয়ে তার হাতটা কেটে যায়, তবে এসবে খেয়াল না দিয়ে সে তার স্যুপটা রেডি করে। এরপর সে স্যুপটা নিয়ে জিহানের কাছে দেয় আর তাকে খাইতে বলে। জিহান স্যুপটা টেস্ট করতেই তার ছোটবেলার মায়ের কথা মনে পড়ে যায়। জিংজু বলে, কেমন হয়েছে বলো? জিহান বলে, তোমার স্যুপটা খেয়ে আমার ছোটবেলার মায়ের কথা মনে পড়ে গেল। এটা শুনে জিংজু তো জম্মের খুশি হয়ে যায়। পরের দিন ফাইনাল কম্পিটিশন শুরু হয় আর জিহান আর তার মাস্টার শের ভিতরে কম্পিটিশন। খেলার অর্ধেক সময় পার হয়ে যায়, তবুও মাস্টার সে আসে না। একটু পর মাস্টার শের অ্যাসিস্ট্যান্ট এসে বলে মাস্টার সে অসুস্থ, এজন্য সে কম্পিটিশনে পার্টিসিপেট করবে না। গেমের নিয়ম হলো কম্পিটিশনে যদি পার্টিসিপেট না করে তাহলে অপর পক্ষকে উইনার করে দেওয়া হয়। এজন্য জিহানকে উইনার ঘোষণা করা হয়। তবে মাস্টার সে অসুস্থ ছিল না, সে ইচ্ছা করে জিহানকে জিতিয়ে দিয়েছে। জিহান ট্রফি পেয়েও খুশি ছিল না, কারণ সে বুঝতে পারে মাস্টার ইচ্ছা করেই তাকে জিতিয়ে দিয়েছে। তাই সে স্পিকারে বক্তব্য দেওয়ার সময় বলে, আজকের কম্পিটিশনে আমি জিতিনি এবং মাস্টারও হারেনি। ওখান থেকে বের হওয়ার সময় জিহানের কাছে বহু রিপোর্টার এসে প্রশ্ন করে, জিংজু কি সত্যিই তোমার গার্লফ্রেন্ড? তবে জিহান বলে, না, আমরা শুধুমাত্র বেস্ট ফ্রেন্ড। এই নিউজটা জিংজুও দেখছিল। এটা শুনে সে অনেক বেশি খুশি হয়ে যায়। পরের দিন তারা শহরে ফিরে যাওয়ার উদ্দেশ্যে ফ্লাইটে উঠে পড়ে। জিংজু ঘুমিয়ে গিয়েছিল, তখনই তার ফোনে চ্যানের মেসেজ আসে আর বলে, তোমার বোনের কাছে তোমার জন্য আমি কেক পাঠিয়ে দিয়েছি। এই মেসেজটা দেখে জিহান তো অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। যাই হোক, এরপর দেখি জিংজু বাসায় পৌঁছে গিয়েছে। এখানে জিংজুর বাবা জিহানকে নিয়ে অনেক প্রশংসা করে আর জিহানের প্রশংসা শুনে মিন খুবই রেগে যায়। মিন রেগে যায় কারণ হলো জিহান তো তার কাছে ইন্টারভিউ দিয়েছিল না। পরের দিন জিহানের নিকটে আঙ্কেল মাস্টার সে আসে তার সাথে দেখা করতে। জিহান বলে, কালকে আপনি ইচ্ছা করে আমাকে কেন জিতে দিয়েছিলেন? মাস্টার সে বলে, ওসব বাদ দাও, এবার বলো জিংজুর সাথে তোমার কেমন চলছে? জিহান তো অবাক হয়ে যায়, মাস্টার আমার মনের কথা কিভাবে জানতে পারলো? আসলে জিহান তার মনের অজান্তে জিংজুকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। পরের দিন জিংজু অফিসে গিয়ে জানতে পারে সে জিহানের যে ইন্টারভিউটা নিয়েছিল ওটা এক সিনিয়র রিপোর্টার চুরি করে নিয়ে বসকে দিয়ে ওটার ক্রেডিট সে নিজেই নিয়ে নিয়েছে। তাই জিংজু রেগে সিনিয়র রিপোর্টারকে বকাবকি করতে থাকে, তবে সিনিয়র তার কথার পাত্তাই দেয় না। এরপর জিংজু তার বসকে গিয়ে সবকিছু বলে, তবে বসও তার কথা বিশ্বাস করে না। এজন্য জিংজুর মনটা খারাপ হয়ে যায়। ওই সময় সবাই একটা ছেলেকে ওয়েলকাম করে। এই ছেলেটা আর কেউ না বরং চ্যান, মানে জিংজু যাকে লাইক করে। জিংজু তো চ্যানকে দেখে অনেক হ্যাপি হয়ে যায়, কারণ বহুদিন পরে সে তাকে দেখছে। এরপর চ্যান জিংজুর কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমি আসবো এটা আগে থেকেই জানাইনি, কারণ আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছি। আসলে চ্যান হলো এই নিউজ কোম্পানির সিইও। চ্যান জিংজুকে বলে, অফিস শেষে আমরা দুজন ডিনার করতে যাব। অফিস শেষ হলে জিংজু বের হয়ে দেখে চ্যান কার নিয়ে তার জন্য ওয়েট করছে। জিংজু তার কারে উঠে ডিনারে যায়। তারা ডিনার করতে জিংজুর বাবা রেস্টুরেন্টে যায়। এখানে চ্যান আর জিংজুর বাবা ড্রিঙ্কস করে, তবে জিংজুকে দুধ পান করতে দেয়, ড্রিঙ্কস দেয় না। তখনই ওখানে জিংজুর বড় বোন মিন চলে আসে আর পিছন থেকে চ্যানের গলা চেপে ধরে বলে, তুমি বিদেশ থেকে আসবে এটা আমাকে আগে জানাওনি কেন? আসলে মিন আর চ্যান একসাথে একই স্কুলে পড়তো, এজন্য তারা দুজন ভালো বন্ধু। মিনও বসে যায় সবার সাথে ডিনার করার জন্য। তখন আমরা দেখি চ্যান অবাক দৃষ্টিতে মিনের দিকে তাকিয়ে থাকে। আসলে চ্যান মিনকে লাইক করে আর জিংজু চ্যানকে। পরের দিন জিংজু আর চ্যান জিহানের কাছে যায় তাকে তাদের কোম্পানিতে ইনভাইট করার জন্য।
তবে জিহান তো চ্যানকে দেখেই জেলাস ফিল করতে থাকে, কারণ সে জানে জিংজু চ্যানকে লাইক করে। এমনকি জিংজু ওষুধ খেয়ে পড়ে যেতে লাগলে জিহান তার হাত ধরে নেয়, তবে তার আগেই চ্যান তাকে ধরে নিয়েছে। জিংজুর জুতার ফিতা খুলে গেলে চ্যান জিংজুর জুতার ফিতাটাও বেঁধে দেয়। এসব দেখে জিহানের জেলাসি দেখার মতো ছিল। এরপর চ্যান জিহানকে তাদের কোম্পানির ইভেন্টে ইনভাইট করলে জিহান রিজেক্ট করে দিয়ে চলে যাচ্ছিল। চ্যান তখন জিংজুকে বলে, তুমি তো জিহানের ফ্রেন্ড, তুমি একটু জিহানকে মানিয়ে নাও। জিংজু ছুটে গিয়ে জিহানকে ডাকলে জিহান থেমে যায়। এরপর জিংজু জিহানকে কোনোভাবে ওই ইভেন্টে আসার জন্য রাজি করায়। পরের দিন কোম্পানিতে ওই ইভেন্টটা শুরু হয়। এখানে টপ সেলিব্রিটিদের ইনভাইট করা হয়েছে। এরপর একটা রোবটকে স্টেজে উঠানো হয়। ওখানে ওই রোবটের সাথে সমস্ত সেলিব্রিটিদের কম্পিটিশন হবে। প্রথমে 20 জনের ফটো সহ তাদের ফিঙ্গারপ্রিন্ট দেখানো হবে। এরপর ওই ফিঙ্গারপ্রিন্ট দেখে বলতে হবে এটা কার ফিঙ্গারপ্রিন্ট। যে এই রোবটের আগেই ফিঙ্গারপ্রিন্ট বের করতে পারবে সেই জিতে যাবে। এখানে জিহানও এসেছে। জিহান একটু দূরে চ্যানের সাথে জিংজুকে দেখে অনেক বেশি জেলাস হচ্ছিল। যাই হোক, 20 জনের ফটো সহ ফিঙ্গারপ্রিন্ট শো করানো হয়। এরপর এক এক করে সমস্ত সেলিব্রিটিকে স্টেজে নিয়ে বলা হয় এটা কার ফিঙ্গারপ্রিন্ট, তবে কেউ সেটার অ্যান্সার দিতে পারে না। শেষে জিহানকে স্টেজে ডাকা হয়। জিংজু তো খুবই টেনশনে ছিল, জিহান কি পারবে? জিহান আর রোবটের ভিতর কম্পিটিশন শুরু হয়। জিহান রোবটের কয়েক সেকেন্ড আগে বের করে ফেলে এবং সে জিতে যায়। এটা দেখে সবাই তো পুরো অবাক। বেশি অবাক হয় জিংজু, বলে এটা কিভাবে পসিবল। এরপর হোস্টরা জিহানকে আরেকটি পরীক্ষা নিবে, তাই জিংজুকে স্টেজে ডাকা হয়। বলা হয় জিংজু তো তোমার বেস্ট ফ্রেন্ড, তাই তোমাকে বহু ফিঙ্গারপ্রিন্টের ভিতর থেকে জিংজুর ফিঙ্গারপ্রিন্ট বের করতে হবে। তবে জিংজুর ফিঙ্গারপ্রিন্ট আগে থেকে দেখানো হবে না। রোবট আর জিহানের ভিতর কম্পিটিশন শুরু হয়। জিহান সমস্ত ফিঙ্গারপ্রিন্টগুলো খেয়াল করে দেখে। এখানে বহু ফিঙ্গারপ্রিন্ট ছিল। তার ভিতর একটা ফিঙ্গারপ্রিন্ট দেখে জিহান ভাবে এই ফিঙ্গারপ্রিন্টে একটা কাটা দাগ আছে। কিছুদিন আগে জিংজু যখন আমার জন্য স্যুপ বানিয়েছিল তখন তার আঙ্গুলটা কেটে গিয়েছিল, তাই সে বলে দেয় এটাই জিংজুর ফিঙ্গারপ্রিন্ট। লক করলে দেখা যায় জিহানের অ্যান্সারটা সঠিক হয়েছে এবং সে রোবটের আগেই অ্যান্সারটা দিয়েছে। তার এমন ট্যালেন্ট দেখে সবাই পুরো অবাক হয়ে যায়। আর জিংজু তো একটু হলেও তার উপরে ইমপ্রেস হয়ে যায় এবং সবাই জিহানকে কংগ্রেস দিতে থাকে। এরপর জিহান জিংজুকে ট্রিট দিতে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। জিংজু বলে, আচ্ছা এত ফিঙ্গারপ্রিন্টের ভিতর তুমি আমার ফিঙ্গারপ্রিন্ট কিভাবে খুঁজে পেয়েছো? জিহান বলে, একটা গোপন ট্রিক্স আছে, এজন্য পেয়েছি। জিংজু বলে, কি সেই গোপন ট্রিক্স, আমাকে একটু শিখিয়ে দাও। জিহান তখন তার হাত ধরে বলে, কিছুদিন আগে তুমি আমার জন্য যখন স্যুপ বানাচ্ছিলে তখন তোমার হাত কেটে গিয়েছিল, মনে আছে তোমার? আর ফিঙ্গারপ্রিন্টে ওই কাটা চিহ্নটা রয়ে গিয়েছে, এজন্য আমি চিনতে পেরেছিলাম। জিংজু বলে, আমি নিজেই ভুলে গিয়েছিলাম আমার হাত কেটে গিয়েছে, তুমি এত দিকে নজর রাখো? জিহান বলে, আমি আমার বন্ধুর খেয়াল রাখতে ভালোবাসি। জিংজু বলে, আমারও তো অনেক বন্ধু আছে, তবে আমি তো কারোর দিকে এমন লক্ষ্য করি না। জিহান বলে, 6 বছর বয়সে আমার 2টা বন্ধু ছিল। বাবা মা মারা যাওয়ার পর যখন মাস্টার সে আমাকে নিয়ে গিয়েছিল তখন ওখানে আমার কোনোই বন্ধু ছিল না। আমি সবসময় মাস্টার সে এর সাথে থাকতাম। এরপর থেকে গো গেমটা আমার বন্ধু হয়ে গিয়েছিল। তাই সবার যেমন বন্ধু থাকে আমার তেমনটা নেই, আমার একটাই বন্ধু, সেটা হলো তুমি। জিংজু জিহানের কথা পোকার মতো নীরব হয়ে শুনতে থাকে আর বলে, এই প্রথমবার আমি বন্ধু কেমন হয় এটা বুঝতে পেরেছি তোমার কথা শুনে। আজ থেকে আমরা একে অপরের সত্যি সত্যি বন্ধু। এটা শুনে জিহান অনেক বেশি খুশি হয়ে যায়। পরের দিন কোম্পানিতে একটা মিটিং রাখা হয়। মিটিং এ ম্যানেজার বলে, কালকে যে ইভেন্টটা হয়েছে ওই ভিডিওটা একদিনে 100 মিলিয়ন ভিউ চলে এসেছে। তখনই ওখানে সিইও চ্যান চলে আসে আর জিংজুকে বলে, আজ থেকে তোমার জব পার্মানেন্ট করে দেওয়া হলো। এটা শুনে জিংজু তো অনেক খুশি। চ্যান নিজের হাতে এই চ্যানেলের আইডি কার্ড জিংজুকে পরিয়ে দেয়, সাথেই তাকে একটা ছোট্ট গিফট বক্সও দেয়। চ্যানের থেকে এত কিছু পেয়ে জিংজু জম্মের খুশি হয়। এরপর সে ওই বক্সটা খোলে, যার ভিতর খুব সুন্দর সুন্দর 2টা হেয়ার পিন ছিল। এটা জিংজুর অনেক পছন্দ হয়। পরে অফিস থেকে চ্যান জিংজুকে নিয়ে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে যায়। জিংজু বলে, তোমার এই রেস্টুরেন্টের কথা এখনো মনে আছে? চ্যান বলে, হ্যাঁ আছে, এটা তোমার আর তোমার বোনের ফেভারিট রেস্টুরেন্ট। জিংজু বলে, আমি ভাবছিলাম তুমি হয়তো সব ভুলে গিয়েছো। চ্যান বলে, আমি একজনকে অনেক বছর ধরে ভালোবাসি, তবে সাহস করে বলতে পারি না। জিংজু মনে করে চ্যান নিশ্চয়ই আমাকে ভালোবাসে, তবে ভয়ে বলতে পারছে না। এজন্য মনে মনে বলে, আরে বুকা, আমি তো তোমার সামনে আছি, কিসের ভয়, আমাকে মনের কথা বলে দাও। এবং জিংজু লজ্জা পাইতে থাকে। তখন চ্যান উঠে যায় বিল দিতে। জিংজু বলে, বুঝতে পারছি চ্যান তার মনের কথা নিজেই বলবে না, আমাকেই বলতে হবে।
রাত্রে দেখি জিংজু শুয়ে শুয়ে রোমান্টিক গল্প পড়তে থাকে যে কিভাবে সুন্দর করে প্রপোজ করতে হয়। এরপর সে ডিসাইড করে চ্যানকে একটা গিফট দিয়ে তাকে প্রপোজ করবে। তখনই জিহান তাকে কল করে এবং বলে কালকে আমি একটা গিফট কিনতে যাব, তুমি আমার সাথে যাবে? জিংজু বলে কত বড় কোইন্সিডেন্স, আমিও গিফট কেনার ব্যাপারে ভাবছিলাম। পরের দিন দেখি তারা দুজন বড় একটা শপিং মলে গিয়ে গিফট কিনে। জিহান জিংজুকে গিফট দিবে, এজন্য সে মনে মনে জিংজুর পছন্দ মতো গিফটটা কিনেছে। এরপর জিংজু জিহানকে নিয়ে ছেলেদের জামা কাপড়ের সেকশনে চলে আসে আর ওখানে একটা টাই দেখে বলে আচ্ছা এটা কেমন? জিহান বলে অনেক ভালো, তুমি কি তোমার বাবার জন্য নিবে নাকি? জিংজু বলে না না, এটা আমি চ্যানের জন্য নিব। জিহান বলে কেন, চ্যানের কি জন্মদিন? জিংজু বলে না, আসলে আমি তাকে প্রপোজ করব, এজন্য এটা গিফট করব। এটা শোনার পর জিহানের তো ভেতরটা ফেটে যাচ্ছিল। জিংজু বলে আজ আমাদের অফিসে একটা পার্টি আছে, ওখানে আমি সবার সামনে চ্যানকে প্রপোজ করব। ব্যাস, এটা শোনার পর জিহানের ভেতরটা এবার ব্লাস্ট হয়ে যায়। এরপর জিংজু অনেকগুলো ড্রেস ধরে বলে কোনটা ভালো। জিহান বলে দেয় সবগুলো ভালো, কারণ জিহানের আর কথা বলতে ইচ্ছা করছিল না। হঠাৎ জিহান বলে আমার আর্জেন্ট একটা কাজ চলে এসেছে, এটা বলে সে ওখান থেকে চলে যায়। জিংজু বুঝতে পারে না জিহান হঠাৎ করে কেন চলে গেল। বাসায় গিয়ে জিহান ভাবতে থাকে আজ জিংজু চ্যানকে প্রপোজ করবে এবং তারা দুজন কাপল হয়ে যাবে, এখন আমার কি হবে? পরের দিন সকালে জিংজু বিভিন্ন ড্রেস পরে দেখে কোন ড্রেস পরে পার্টিতে গেলে তাকে কিউট লাগবে। তখন তার বোন মিন বলে আমি তো একটা সিম্পল ড্রেস পরে যাব। ওদিকে জিংজুর বাবা রেস্টুরেন্টে বসে টিভিতে এক্সপ্লেন হাসানের এক্সপ্লেন ভিডিও দেখছিল। তখনই ওখানে জিহান চলে আসে আর জিহানকে দেখতেই জিংজুর বাবা অনেক বেশি খুশি হয়ে যায়। জিহান বলে আচ্ছা আঙ্কেল, জিংজু আজ রেস্টুরেন্টে আসেনি? জিংজুর বাবা বলে না না, ওরা দুই বোন অফিসের পার্টিতে গিয়েছে। এটা শোনার পর জিহান মন খারাপ করে ভাবতে থাকে সত্যি তাহলে আজ জিংজু চ্যানকে প্রপোজ করে দিবে। ওদিকে পার্টিতে চ্যান দাঁড়িয়ে মিন আর জিংজুর জন্য ওয়েট করছিল। তখনই তারা দুই বোন গাড়ি থেকে বের হয়। জিংজুকে আজ অনেক বেশি স্পেশাল আর কিউট লাগছিল। চ্যান কিন্তু অপলক দৃষ্টিতে মিনকে দেখছিল, কিন্তু জিংজু মনে করে সে আমাকে দেখছে। চ্যান জিংজুকে বলে আজকে তো তোমাকে চেনাই যাচ্ছে না, তোমাকে অনেক কিউট লাগছে। এটা শুনে জিংজু তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর তারা দুজন পার্টিতে প্রবেশ করে। ওদিকে আমাদের হিরো বসে চ্যানের প্রোফাইল ঘাটাঘাটি করছিল। এটার দ্বারা সে বুঝতে পারে চ্যান জিংজুকে না বরং মিনকে লাইক করে। তাই সে আরো বেশি ভয় পাইতে থাকে, কারণ আজ তো জিংজু চ্যানকে প্রপোজ করবে, তবে চ্যান তো তাকে রিজেক্ট করে দিবে। আর এটাতে অনেক মানুষের ভিতর জিংজুর মান সম্মান চলে যাবে এবং সে অনেক বেশি হার্ট হয়ে যাবে। ওদিকে জিংজু চ্যানের পিছু পিছু ঘুরতে থাকে এবং সুযোগ খুঁজতে থাকে তাকে কিভাবে প্রপোজ করবে, এবং সে অনেক বেশি নার্ভাস ফিল করতে থাকে। এই জন্য সে অনেক বেশি ড্রিঙ্কস করতে থাকে যাতে করে সে তাকে প্রপোজ করার সাহস পায়। এদিকে চ্যানও যায় মিনের সাথে কথা বলতে, সেও আজ প্ল্যান করেছে সে মিনকে প্রপোজ করবে। ওদিকে ওয়াশরুমে গিয়ে জিংজু নিজেকে সাহস দিতে থাকে আর বলে এটা তো সামান্য ব্যাপার, কারণ চ্যানও তো তোকে ভালোবাসে, তুই প্রপোজ করার সাথে সাথে চ্যানও তোকে প্রপোজ করে দিবে, সো তুই এত ভয় পাস না। এটা বলে সে নিজেই নিজেকে সাহস দেয়। ওদিকে জিহান গাড়ি নিয়ে তাড়াহুড়ো করে ওই পার্টিতে যাচ্ছিল আর জিংজুকে বারবার কল করছিল, তবে জিংজু তার কলটা ধরছিল না। এদিকে জিংজু স্টেজে উঠে মাইক্রোফোনের সামনে গিয়ে দাঁড়ায়। সবাই তার দিকে তাকিয়ে থাকে, ভাবে জিংজু কিছু একটা বলবে। জিংজু তার মনের কথা চ্যানকে বলতে ভয় পাচ্ছিল। এরপরও সে সাহস করে বলে 3 বছর ধরে আমি একটা ছেলেকে লাইক করি, তবে কখনো তাকে বলার সুযোগ পাইনি, এবং আমি জানি সেই ছেলেটাও আমাকে ভালোবাসে, কারণ সে নিজের মুখে আমাকে বলেছে সেও সাহস পায়নি আমাকে বলার, যদি আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায় সেই ভয়ে। তবে আজ আমি আমার মনের কথা সরাসরি বলে দিতে চাই, যাতে করে আমাদের ভেতর আর দূরত্ব না বাড়ে। সবাই তো ভীষণ অবাক হয়ে শুনতে থাকে জিংজু কাকে প্রপোজ করতে যাচ্ছে। জিংজুর বান্ধবী তো তার ভিডিও করতে থাকে। জিংজু বলে আমি শুধু একটা কথা বলতে চাই যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। বান্ধবী তখন ক্যামেরাটা চ্যানের দিকে ঘোরায়, কারণ বান্ধবী জানে জিংজু চ্যানকে প্রপোজ করছে। ঠিক তখনই কেউ এসে ওখানে বলে ওঠে যে আমিও তোমাকে ভালোবাসি, আর এটা অন্য কেউ না বরং আমাদের হিরো জিহান। এটা শুনে জিংজু তো পুরাই অবাক হয়ে যায়। এরপর জিহান স্টেজে উঠে আর সোজা জিংজুর কাছে গিয়ে জিংজুকে কিস করে নেয়। এবার জিংজু তো পুরাই শকডের উপর শকড হয়, তবে বান্ধবী তো শকড হওয়ার বদলে খুশি হয়ে যায়। জিংজু জিহানকে সরিয়ে দেয়। জিহান তখন জিংজুর হাত ধরে তাকে টানতে টানতে বাইরে নিয়ে যায়। বাইরে গিয়ে জিংজু জিহানের উপর চিল্লায় আর বলে এটাই আমার বড় সুযোগ ছিল চ্যানকে প্রপোজ করার, তবে তুমি আমার সমস্ত সুযোগ ভেস্তে দিয়েছো। জিহান তখন জিংজুকে পার্টির দিকে ঘুরিয়ে দেয়। জিংজু দেখে চ্যান বড় একটা ফুলের তোড়া নিয়ে তার বোন মিনের কাছে যায় আর বলে বহু বছর ধরে আমি তোমাকে অনেক ভালোবাসি, তবে মনের কথা তোমাকে বলার সাহস হয়নি।
আরো বেশি দেরি করলে হয়তো তোমাকে হারাতে হবে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? বাহিরে দাঁড়িয়ে জিংজু বুঝতে পারে চ্যান আমাকে না বরং আমার বোনকে ভালোবাসে। জিহান তার হাত দিয়ে জিংজুর চোখ দুটো ঢেকে দেয় যাতে তার এমন দৃশ্য আর না দেখতে হয়। তবে জিংজু জিহানের হাত সরিয়ে দিয়ে ওদিকে তাকিয়ে প্রচন্ড কান্না করতে থাকে, অনেক বেশি কষ্ট পায় সে। জিহান তার সামনে এসে দাঁড়িয়ে পড়ে যাতে সে ওদেরকে দেখতে না পায়। জিংজু জিহানের বুকে মাথা রেখে অঝরে কান্না করতে থাকে। এরপর জিহান জিংজুকে ওখান থেকে লং ড্রাইভে নিয়ে যায়। জিংজু বলে আমার খিদা পেয়েছে। জিহান বলে চলো তাহলে আমরা রেস্টুরেন্টে যাই। জিংজু বলে না, আমি নিজের হাতে রান্না করে খাবো। এরপর জিহান জিংজুকে নিয়ে তার বাসায় আসে। আজ ফার্স্ট টাইম জিংজু জিহানের বাসায় এসেছে। জিহান বলে তোমার যেটা খুশি সেটা রান্না করতে পারো। এরপর রান্না করার সময় জিংজু বলে জানো আমি যখন রান্না করি তখন আমি সমস্ত কষ্ট ভুলে যাই। জিহান তাকে হেল্প করতে গেলে সে বলে প্লিজ আমাকে একা রান্না করতে দাও। জিহান তার কথা মেনে নেয়। এরপর জিংজু রান্না শেষ করে জিহানকে খাইতে দেয়। জিহান বলে তোমার কষ্ট কমেছে? জিংজু বলে আজ রান্না করার পরও আমার কষ্ট কমেনি, তবে তুমি চিন্তা করো না, আমি ড্রিঙ্কস করলে হ্যাপি হয়ে যাব। এরপর জিংজু বসে অনেক বেশি ড্রিঙ্কস করে। তখন তার বোন মিন তাকে কল করে বলে কোথায় আছিস তুই এত রাত্রে? জিংজু বলে জিহানের সাথে আছি। মিন বলে জিহানকে বলিস তোকে বাসায় পৌঁছে দিতে আর তাড়াতাড়ি বাসায় চলে আসিস, এটা বলে সে ফোন রেখে দেয়। জিংজু বলে জানো জিহান, আমার আপু যখনই আমাকে ফোন করে তখনই বলে বেশি রাত করিস না। আমার আপু অনেক ভালো, সে অনেক স্মার্ট এবং ভালো একটা জব করে, ছেলেরা তো তাকেই ভালোবাসবে। এসব বলে জিংজু আবারও কান্না করা শুরু করে দেয়। জিহান তার কথাগুলো মন দিয়ে শুনতে থাকে। কয়েক ঘন্টা পর আমরা দেখি জিহান জিংজুকে জোর করে নিয়ে যাচ্ছে তার বাড়ির দিকে, কারণ জিংজু এত বেশি ড্রিঙ্কস করেছে যে জিহান তাকে সামলাতেই পারছিল না। সে চ্যান এবং তার পুরানো সমস্ত কথা শেয়ার করে জিহানের সাথে, আর ছাগলের বাচ্চার মতো চিল্লিয়ে চিল্লিয়ে কান্না করতে থাকে জিহানের বুকে মাথা রেখে এবং ঘুষি মেরে। পরের দিন সকালে জিংজুর বাবা রুম সাফ করছিল, তখনই জিংজুর ঘুম ভাঙে আর তার বাবাকে বলে আচ্ছা বাবা, আমি কালকে রাত্রে কিভাবে বাসায় এসেছিলাম? জিংজুর বাবা বলে তুই তো একা একা এসেছিলি আর বাহিরে দাঁড়িয়ে এমন চিল্লাচিল্লি করছিলি, আমার তো ভয় লেগে গিয়েছিল পাড়া প্রতিবেশীরা ছুটে আসে কিনা। এটা শুনে জিংজু অবাক হয়ে যায় আর তার মনে পড়ে কালকে রাত্রে সে ড্রিঙ্কস করে কতটা মাতলামি করেছিল এবং জিহানকে সে কতটা জ্বালিয়েছিল। এসব মনে পড়ার পর সে বলে এবার আমি পাগল হয়ে যাব, এসব আমি কি করেছি। ওদিকে জিহান বসে গো খেলছিল, তখনই জিংজু তাকে কল করে, বলে তোমাকে অনেক থ্যাঙ্কস কালকে রাত্রে আমাকে সামলানোর জন্য। আর বাবা বলল আমি নাকি একা একাই বাড়িতে গিয়েছিলাম, কিন্তু কিভাবে সম্ভব ড্রিঙ্কস করে একা একা বাড়িতে যাওয়া? জিহান বলে আমি তোমাকে তোমার বাসায় পৌঁছে দিয়ে এসেছিলাম, এরপর তুমি আমাকে গেট থেকে বের করে দিয়ে গেট আটকে দিয়েছিলে। জিংজু বলে আচ্ছা কালকে রাত্রে কি আমি আরো কোনো ভুল কাজ করেছিলাম? জিহান বলে তেমন কিছু না, তবে পুরা বাড়িটা তুমি বমি করে বন্যা বহিয়ে দিয়েছিলে। এটা শুনে জিংজু আরো বেশি লজ্জায় পড়ে যায়। পরের দিন জিংজু অফিসে যায়, তবে সে খুবই ভয় ছিল কারণ চ্যানের সামনে যেতে সে খুবই লজ্জা পাচ্ছিল। তাই সে অফিস না করেই বাইরে চলে আসে আর ভাবতে থাকে সে কিভাবে চ্যানকে ফেস করবে। তখনই জিহান তাকে কল করে বলে তোমার মন ভালো আছে? জিংজু তখন এমন প্রিটেন্ড করে যেন জিহান বুঝতে না পারে তার মুড অফ আছে। তবে জিহান ঠিকই বুঝতে পারে জিংজুর মনটা ভালো নেই, এজন্য বলে চলো আমরা মুভি দেখে আসি। এরপর আমরা তাদের দুজনকে মুভি থিয়েটারে দেখি। প্রথমে জিংজুর মুড ভালোই ছিল, তবে যখন মুভিতে ইমোশনাল সিন চলছিল তখন সে আবারও কান্না করতে শুরু করে দেয়। ওদিকে চ্যান মিনকে কল করে একটাবার দেখা করতে বলে, কারণ ওই দিন চ্যান তাকে প্রপোজ করার পর মিন চ্যানের সাথে কোনো যোগাযোগ রাখেনি। চ্যান মিনকে বলে আমি তোকে হঠাৎ প্রপোজ করেছিলাম, এজন্য তুই অবাক হয়ে গিয়েছিলি তাই না? মিন রেগে বলে আমি তোকে নিজের ভাই বা কাজিনের মতো মনে করি, আর তুই সেদিন এটা কি করলি? চ্যান বলে আসলে তোর সাথে আমার বন্ধুত্ব হওয়ার পর থেকে আমি তোকে ভালোবাসতে শুরু করেছিলাম, তবে তোকে আমি আগে বলিনি কারণ আমি পড়াশোনা করার জন্য বাইরে গিয়েছিলাম। আমি চেয়েছিলাম না আমাদের রিলেশনে লং ডিস্টেন্স থাকুক। আমি তোর জন্য পড়াশোনা কমপ্লিট করে এসে এত বড় সাকসেসফুল হয়েছি, আর তুই আমাকে রিজেক্ট করে দিলি। মিন তার কথায় কোনো পাত্তা দেয় না, সে তো রেগেছিল। তাই চ্যান বলে তুই রিলেশন না করলেও আমার উপরে রেগে থাকিস না এবং আমাদের বন্ধুত্বটাও নষ্ট করিস না। এটা শুনে মিন কিছুটা শান্ত হয়, এর মানে তারা দুজন রিলেশনে যায়নি, এখনো জিংজুর চান্স আছে চ্যানকে পাওয়ার। তবে সবার মনে একটা প্রশ্ন থেকে যায় জিংজু কাকে চুজ করবে, চ্যানকে নাকি জিহানকে? ডিয়ার, ড্রামার ভিতর এমন একটা টুইস্ট আসতে যাচ্ছে যেটা তোমার কল্পনার বাহিরে, তবে অনেক বড় ড্রামা। একটা পার্টে দিলে তোমরা মজা পাইতে না, এই জন্য দুইটা পার্টে দিব। আজ প্রথম পার্ট দিলাম, কালকে আমি শেষ পার্ট দিয়ে দিব, তবে একটা শর্ত, যদি তোমরা আজ রাত 12টার ভিতর 2000 লাইক কমপ্লিট করে দাও তাহলে কালকে আমি শিওর শেষ পার্টটা দিয়ে দেব। আর কমেন্ট করে সবাই বলো তোমরা শেষ পার্টটা দেখতে চাও কিনা। তোমরা
যত বেশি লাইক কমেন্ট করবে আমার কাজটা তত বেশি এগিয়ে যাবে। তো কলিজার টুকরারা ভালো থাকো সবাই, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।